শোধ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি যশোরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি এসে বলবো হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি চালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভরি বাংলাদেশে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে। এদিকে খুশি কে বাজার, এইটা দেখার টাইম নাই। কথা যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, কান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, তারা তারা দিতে রাজি। দুই হাত তুলে আল্লাহকে দেখা লাগে সোজা করে, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ডাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড জীবন। এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন। ভাই একটু আওয়াজ দেন, আর কিচ্ছু দেয়া লাগবে না, একটু আওয়াজ দেন। এখন 1 ঘন্টা 15 মিনিট আপনাদের ভালোবাসায় কোরআনের কথা বলে কাটাইতে চাই, বুঝছেন? একটু আওয়াজ দিবেন, আপনাদের আওয়াজে আমার শক্তি বাড়াবে, গতি বাড়াবে, মনে হবে যে না এখানে চলবে, বুঝেনি তো? হ্যাঁ, একটু আওয়াজ দেন। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে কি করে, মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? মুনাফিকেরা বলে সকালবেলা কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। আছে না নাই? মুনাফিকেরা অকাম বদকাম যা করে সব তো সন্ধ্যের ঘাড়ে চাপায় দেয়। কথা বল ঠিক কিনা? রাগ করছেন? বিরক্ত হয়েছে? তাহলে একটু কথাগুলো বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন। দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, রসুলের পিছনে নামাজ পড়ে ওই লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মুনাফিকদের স্বভাব, নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, লাশের উপরে আবার পরের দিন ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল,
ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? মানে মুনাফিকেরা নিজের আকাম বদকাম যা করে সব তো সন্ধ্যের ঘাড়ে চাপায় দেয়। কতক্ষণ ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট বলার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন প্রেক্ষাপটে সূরা আল মুমিনুন নাজিল করেছেন আমি কি একটু বলবো? মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? নড়াচড়া করবেন না, এখান থেকে কিছু মেসেজ বাড়িতে নিয়ে যাবেন। এত দিনের বেলায় কষ্ট করে রোদের ভিতরে বসে আছেন, যদি ভাগ্যে এখান থেকে কিছু নিয়ে যেতে পারি তাহলে তো লাভ, না হলে রোদে পুড়ে বসে থেকে আমাদের কোনো লাভ আছে? তাহলে এমন কিছু আলোচনা শোনা দরকার যে আলোচনা শুনলে আপনি আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আমি সঠিক চিন্তা ভাবনা করে এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দান আল্লাহর মালিক কে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানের মালিক কে? তাহলে সূরার নাম কি বললাম? সূরা আল মুমিনুন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে এই সূরাটি নাজিল করেছেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ভনভন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি শরীর ঘন্টায় বাড়ি মারে, টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওই ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওই হিরে ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চাপা ধরা হয়েছে। তাহলে বলেন কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কত বছর? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া ছাপায়া মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, কপাল পরা মুসলমান আজ বুঝলাম না। এমন মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর এই কিতাবটা কোরআনটা কোনদিন খুলে দেখেনি। আছে না নাই? আজকে মুসলমান কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জালেমেরা মুসলমানকে মারার সাহস পায়। মুসলমান যদি অ্যাক্টিভ থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর কোন জালেমের ক্ষমতা ছিল না এই মুসলমানের ঐক্যের ফাঁসির আঘাত করে। কিন্তু মুসলমান আজকে বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মত।
পার্থক্য নিয়ে লাফালাফি ঝাপাঝাপি। এই জন্য আজকে তাম পৃথিবীর জালেমেরা সুযোগ পাইছে মুসলমানকে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমে নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এই আমিন যদি কবুল করে আজকের দোয়াটাও কবুল হয়ে যাবে। এবার 7টা আঙ্গুল দেখান। বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য যদি জানতে পারি, এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারি, এই 7টা গুণে গুণান্বিত হতে পারি, যদি এই 7টা গুণ আমল করতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেবেন কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য, কোনো ভেজাল নাই। নিঃসন্দেহে সত্য, কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ বলেন। হাত নামান, হাত নামান। এদিকে